পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি পনির নিয়ে নিলাম 500 গ্রাম, আর এখানে নিয়ে নিলাম মৌরি, গোটা অল্প জিরে, গোটা এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এগুলিকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন নামিয়ে নেব। আমি এখানে কোটোর পনির ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো পনির ব্যবহার করতে পারেন। মিষ্টির দোকানেরও হলে কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু টেস্টি হবে। পুরো রেসিপিটা দেখবেন কিভাবে রান্নাটা করছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন কিছু কাজু আমি ভেজে নেব, তারপর পনিরটা ভাজবো। কাজুগুলি আমার ভাজা হয়ে গেছে, তার থেকে আর বেশি ভাজার দরকার নেই। এটা আমি শুকনো মশলাটার সাথে, শুকনো খোলায় যে মশলাটা তৈরি করেছি সেটার সাথে কাজুটা পেস্ট করে নেব। দিয়ে দিয়েছি একটু নুন। নুন দিলে পনিরটা কড়াইয়ের গায়ে লাগবে না। আমি কাজু বাদাম আর শুকনো মশলাটা একসাথে পেস্ট করে নিলাম। আর এখানে মিক্সির জারে দুটো টমেটো নিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দেবো একটু টক দই। এখানে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য দিয়েছি একটু মৌরি আর একটু জিরে, সামান্য পরিমাণ। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা, অল্প পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি। দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে ছোট সাইজের দুটো টমেটো নিয়েছি। দেখুন মশলার গা থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কাজু বাদাম পেস্টটা আর শুকনো খোলায় যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাটার সাথে পনিরটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর সামান্য একটু জল ব্যবহার করব, আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তাহলে আমার মশলা পনির একদম তৈরি। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পনির আর চেরা কাঁচা লঙ্কা 3টা, আর দিয়ে দেবো কসুরি মেথি। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন বন্ধুরা মশলা পনির আমার একদম তৈরি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য।